extra time. শালকিয়ার সীতানাথ বোস লেন থেকে বায়ার্ন মিউনিখ দূরত্ব কতটা? বেশ কয়েক হাজার কিলোমিটার দূরত্বটা অতিক্রম করে ফেললেন বাংলার শুভ পাল। 2015-16 মরশুমে শুভ পাল দিল্লির সুদেভা এফসিতে তাদের ইউথ ডেভেলপমেন্ট টিমে যোগদান করেন। 2019-এ আমাদের বাংলার শুভ পাল ভিভিয়ানো ফার্নান্ডেজ আন্ডার-17 যে জাতীয় দলটির দায়িত্বে ছিলেন। সাফ কাপের চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, কল্যাণীতে বসেছিল আসর, সেখানে চ্যাম্পিয়ন দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন হাওড়া শালকিয়া তথা বাংলার শুভ পাল। বায়ার্ন মিউনিখে যাত্রা কিভাবে? এটা একটা ট্যালেন্ট হান্ট রিয়েলিটি শোর মতো একটা কাহিনী। পৃথিবী জুড়ে 64টি দেশ থেকে 654টি ফুটবলারের ভিডিও নিয়ে অ্যানালিসিস করেছিল বায়ার্ন মিউনিখের যারা ইউথ ডেভেলপমেন্ট টিমটির দায়িত্বে রয়েছেন। সেখান থেকে 100 জনকে বেছে নেওয়া হয়। 100 জন থেকে সেটা খুব নিপুণ পদ্ধতিতে 35 জনে নিয়ে আসা হয় সংখ্যাটি। 35 থেকে সংখ্যাটি এসে দাঁড়ায় 15 জনে। আর এই 15 জনের দলে বাংলা তথা ভারতের একজন ফুটবলার সুযোগ পেয়েছেন, তার নাম শুভ পাল। এই যে দলটি, এটি নাম দেওয়া হয়েছে ওয়ার্ল্ড স্কোয়াড, অর্থাৎ জার্মানির বাইরে গোটা পৃথিবী জুড়ে যে স্কাউট করা হয়েছে সেখান থেকে এই ওয়ার্ল্ড স্কোয়াডটি তৈরি হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন এই ছবিটি, সেখানে একেবারে নিচের বাঁদিকে জ্বলজ্বল করছে বাংলার শুভ পালের মুখটি। এটা বায়ার্ন মিউনিখের ওয়েবসাইটে দেওয়া হয়েছে ছবিটি। এরপরে কি হবে? এরপরে শুভ পাল কোথায় যাবেন? শুভ পালদের নিয়ে যাওয়া হবে মেক্সিকোতে। মেক্সিকোতে সেখানে কিছুদিন অনুশীলন চলবে। অনুশীলনের পর সেখানে 3টি প্র্যাকটিস ম্যাচ হবে। তারপর সেখান থেকে নিয়ে যাওয়া হবে বায়ার্ন মিউনিখে। বিখ্যাত তাদের ইউথ ডেভেলপমেন্ট কোচ লোচে আন্ডারে অনুশীলন করবেন এবং সেখান থেকে বায়ার্ন মিউনিখের মূল দলে সুযোগের যে একটা রাস্তা রয়েছে, এটা কিন্তু বায়ার্ন মিউনিখের সঙ্গে লাগোয়া দল। যে দলটি বায়ার্ন মিউনিখের সঙ্গে সমান্তরালভাবে একেবারে গোটা পৃথিবী থেকে অতীতেও অনেক ফুটবলার তুলে এনেছে বায়ার্ন মিউনিখ, ঠিক সেই পদ্ধতিতেই কিন্তু এগিয়ে গেলেন বাংলার শুভ পাল। ওই যে শুরু করেছিলাম সীতানাথ বোস লেন থেকে, এই দূরত্বটা কিন্তু গোটাটাই অনলাইন প্রক্রিয়ায় হয়েছে এবং এই লকডাউন প্রক্রিয়াকে কাজে লাগাতেই কিন্তু বায়ার্ন মিউনিখের এই দুর্দান্ত ব্যবস্থাপনা, যেখানে কিন্তু বাজি মেরেছেন বাংলার শুভ পাল। সুদেভা এফসির তে গত মরশুমে আই লিগ খেলেছেন, 4টি ম্যাচে 2টি গোলও করার সুযোগ পেয়েছেন। তবে আই লিগে তেমন দাগ কাটতে পারেননি, কেননা তার আগে একটা টুর্নামেন্ট চলছিল মধ্যপ্রাচ্যে। সেই কারণে আই লিগে খুব একটা সময় জুড়ে তিনি খেলতে পারেননি। শুভ পালের সঙ্গে আমরা কথা বলেছিলাম, সেই কথায় কিন্তু উঠে আসছে একজন আত্মপ্রত্যয়ী ভবিষ্যতের তারকার মুখ। চলুন শুভ পাল কি বলছেন। সবার আগে বলো, এই খবরটি পাওয়ার পরে তোমার প্রথম অনুভূতি কি হয়েছিল? আমি ভাবতেই পারিনি কি আমি এত বড় ক্লাবে চান্স পেয়ে যাবো, বায়ার্ন এর মতন টিমে। কি অনেক অনেক খুশি হয়েছি। আমি খুশি হয়নি, আমি তো খুশি হয়েছি, আরো অনেকে খুশি হয়েছে। ইন্ডিয়া দিয়ে পুরো ইন্ডিয়া খুশি হয়েছে, আমাদের ক্লাব খুশি হয়েছে, অনেকজনই খুশি হয়েছে, ফ্যামিলি খুশি হয়েছে। ফ্যামিলির কথাই যখন এলো, শুভ, শালকিয়াতে তোমার বাড়িতে কে কে আছেন? আমার মা, আমার বাবা, আমার দাদা। আচ্ছা, বাবা কি করেন? আমার বাবা টিচারদের ওখানে কাজ করে। আচ্ছা, তুমি ফুটবল ফুটবল খেলে তুমি আহ,
বাড়িতে একটা সুন্দর পরিবেশ ভবিষ্যতে আনতে চাও, এটা নিয়ে তুমি কতটা প্রত্যয়ী? আমি ছোটবেলায় থেকেই স্বপ্ন কি আমার ঘরে আমি সবকিছু করি, বাড়ি গাড়ি সব আমি কিছু করতে চাই আমার নিজের থেকে। যে শুনে ভালো লাগছে। শুভ একটা 17 বছরের ছেলে, তার চোখে অজস্র স্বপ্ন রয়েছে। শুভ, তোমার এই পর্যন্ত আসার রাস্তাটা কি? তুমি কবে ফুটবলে পা দিলে, সেখান থেকে এই পর্যন্ত কিভাবে এলে? হ্যাঁ, আমি 6 বছর যখন ছিলাম তখন দিয়ে ফুটবল স্টার্ট করি, আর আমার দাদা আমাকে নিয়ে যেত খেলতে গ্রাউন্ডে। আর দাদা দিয়ে শিখতাম অনেক কিছু, দাদা অনেক ভালো খেলতো, দাদাকে দেখে খেলতে ইচ্ছা হয়। আর দাদা আমাকে রোজ প্র্যাকটিস করাতো সকালে। তো বলতে গেলে আমার দাদার জন্যই ফুটবল খেলছি। আহ, আহ, সুদেবা এফসিতে তুমি এখন রয়েছো, তাদের একাডেমিতে বোধহয়। আহ, হ্যাঁ, অনুজ গুপ্ত স্যারের কি ভূমিকা রয়েছে তোমার এই পর্যন্ত আসার জন্য? अनुज सर और विजय सर नहीं होता तो मेरे को बायर्न म्यूनिख का चांस भी नहीं मिलता। तो उन लोगों ने सब किया मेरे लिए, और अगर उन लोग नहीं होता तो मैं इतने दूर तक आ भी नहीं पाता। এত দূর আসতে পারতাম না। অবশ্যই। আর একটা কয়েকটা ইম্পর্টেন্ট প্রশ্ন রয়েছে। ধরো তোমার এই টোটাল যে স্কাউটটা হয়েছে এটা অনলাইনে হয়েছে, কিন্তু ফুটবলটা তোমার মাঠে খেলতে হবে এবং সেই মাঠে কিন্তু তোমার প্রমাণ দিতে হবে, এবং ভারত থেকে তুমি 15 জনে একজন চান্স পেয়েছো। এর জন্য কতটা আত্মবিশ্বাসী তুমি, কতটা কনফিডেন্ট? আমাকে অনেকজনই কনফিডেন্স দিয়েছে কি তুই, মানে আমি ইন্ডিয়া দিয়ে যাচ্ছি খেলতে। ইন্ডিয়াতে অনেক 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 প্লেয়ারই আছে ইন্ডিয়া থেকে, আর আমি ইন্ডিয়ারও যাচ্ছি খেলতে। তো আমি ভাববো কি আমি ইন্ডিয়ার ইন্ডিয়ার নাম করি ওখানে গিয়ে, কি ওরা যাতে বলে কি হ্যাঁ একটা ভালো প্লেয়ার এসেছে ইন্ডিয়া দিয়ে, আর ইন্ডিয়ার নাম করবে। এবারে তোমার কাছে একটা প্রশ্ন আসছে, যেটা প্রতিটা বাঙালি প্লেয়ারের কাছে প্রশ্ন আসে। তুমি ইস্ট বেঙ্গল না মোহনবাগান, কোন দলের সমর্থক, বলা সম্ভব? হ্যাঁ, এটিকে মোহনবাগান। ইস্ট বেঙ্গলে কখনো খেলবে না সুযোগ পেলে? হ্যাঁ, আমি ইউরোপেই খেলতে চাই, বা বায়ার্ন মিউনিখ টিমে বা লা লিগা এসব টিমেই খেলতে চাই ইউরোপে, আর ইন্ডিয়ার সিনিয়র টিমে। অসংখ্য ধন্যবাদ শুভ। স্বপ্ন সফল হোক। তোমার শেষ কথাটি থাকলো, থ্যাংক ইউ। ইন্ডিয়া সিনিয়র টিমে খেলতে চাই, এবং অবশ্যই ইউরোপ, লা লিগা ইত্যাদি ইত্যাদি বড় বড় লিগে ভারতের নাম রোশন করো। এক্সট্রা টাইম বাংলার পক্ষ থেকে এই শুভকামনা থাকলো। Hit the subscribe option and the bell icon to get all the exclusive sports videos on Extra Time.